আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে নরসিংদীর চাপা শুটকি ভর্তা রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। এই ভর্তাটা তৈরি করা খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে আপনি তৈরি করতে পারবেন। এর জন্য আমি কিছু শুকনা মরিচ ভেজে নিলাম। এখান থেকে আমি 5টা মরিচ ব্যবহার করব। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম। এই তেলের মধ্যে কিছু রসুন, পেঁয়াজ এগুলো ভেজে নিব। এর সঙ্গেও আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব। এই পেঁয়াজ আর রসুনটা খুবই ভালোভাবে ভাজতে হবে। এটা ভাজলে এর মধ্যে থেকে কাঁচা গন্ধ থাকবে না। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা। আপনি ঝাল ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন। এবার আমি ভালো করে কাঁচামরিচ সহ রসুন, পেঁয়াজ এটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি মাঝখানে একটু ফাঁকা করে এখন আমি এই পেঁয়াজ রসুনের সাথেই চাপা শুটকিটা দিয়ে দিব। আসলে চাপা শুটকি বলতে আপনি কোনো শুটকি নেই, এটা চাপা দিয়ে শুটকি করা হয়, এর জন্যই চাপা শুটকি বলে। 2 রকমের চাপা শুটকি পাওয়া যায় বাজারে, আপনি যেটা কিনে ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন। তবে নরসিংদীতে এই চাপা শুটকিটাই ব্যবহার করে। এটা আমি মাঝখানে একটু ভালো করে ভেজে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দিলাম, যাতে এই চাপা শুটকির গন্ধটা অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। যারা খেতে পারেন না তাদের কাছে একটু দুর্গন্ধই মনে হয়, কিন্তু যারা পছন্দ করেন তাদের কাছে এর গন্ধটা ভালো লাগে। এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি একটু ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন আমার এখন ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে এটাকে আমি, কেউ চাইলে পাটায় পিষিয়ে নিতে পারেন, আমি পাটায় পিষিয়ে নিব না, আমি এটা ব্লেন্ডার করে নিব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটা ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করতে হবে, আর পাটায় সঙ্গে সঙ্গেই পিষিয়ে নিতে পারবেন। আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে 5টা শুকনো মরিচ, লবণ আর ভেজে রাখা পেঁয়াজ রসুন চাপা শুটকি সেগুলো সবগুলো মিক্সারে দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সিং করব। আর মিক্সিং করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। তৈরি হয়ে গেল আমার চাপা শুটকির ভর্তা। এটা দারুণ মজা, গরম ভাতের সাথে খেতে পারেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন। আপনি আপনার পরিবার নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে।